ওম নমঃ শিবায়। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর সেলফ লাভ জার্নিতে আছেন। আজকের এক নতুন জায়গায় আমি রিডিং করছি। আমি অ্যাকচুয়ালি ঘুরতে এসেছি। আমি ভেবেছিলাম যে আমি এখন রিডিংস কটা দিন বন্ধ রাখবো। বাট এত সুন্দর ভিউজ দেখার পরে না মানে মনে হলো যে একটা রিডিং তো করা যেতেই পারে। যেহেতু তো আমার কার্ড আমি অলওয়েজ ক্যারি করি। তো আমার মনে হলো যে একটা রিডিংস তো আপনাদের জন্য দেওয়া যেতেই পারে। তো আজকের রিডিংস নিয়ে নতুন রিডিংস নিয়ে চলে আসলাম। চলুন দেখে নিই কোনো কথা না বাড়িয়ে যে কেমন আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংসটা দেখি, দেন তারপরে আস্তে আস্তে দেখছি যে সামনে কি দেখা যায়, যে যেতে পারে। ভীষণ ঠান্ডা আর ওয়েদারটা এত সুন্দর এখানটায়। আমি না রিডিংস না করে পারলাম না, মানে মনে হলো যে চলো একটা রিডিং তো এখানে বানানো যেতেই পারে। এত সুন্দর ওয়েদার এখানে। আর পুরোটা না আমরা উঠেছি অনেক, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে মানে এখানটার ওয়েদারটা সকালবেলা সারা রাত বৃষ্টি হওয়ার কারণে এত সুন্দর হয়ে গেছে। তো আমি ভাবলাম যে না, একটা রিডিং তো সকালবেলা এখানে বসে বানানো যেতেই পারে। ভিউজটাও এত সুন্দর আসছে। ঠিক আছে, চলো বানানো যাক। এটা একটু তুলে দিই, মেবি হয়তো আপনারা দেখতে পাবেন আরও সুন্দরভাবে। সামনে না ওই যে দেখুন দূর থেকে একটা দেখা যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে ওখানটায়, ওই জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘার ভিউ হয়তো মেবি আমার ক্যামেরাতে আসছে না, বাট ওটা কাঞ্চনজঙ্ঘার ভিউজটা দেখা যাচ্ছে এখান থেকে। চলুন রিডিং রিডিং স্টার্ট করি। আর্কেঞ্জেল মাইকেল, স্পিরিট গাইড, প্লিজ গাইড করুন। থ্যাংক ইউ স্পিরিট গাইড। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের আমার ভিউয়ার্সদের মনের মানুষের আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ স্পিরিট গাইড আর্কাঞ্জেল মাইকেল। আচ্ছা, হতে পারে যে একটু প্রবলেম হতে পারে কার্ডগুলোর শো করতে, বিকজ আমি তো সেরকমভাবে সেট আপ করে আসিনি যে আমি রিডিং করব বা কিছু আপনাদের জন্য বানাবো। তো আমি হঠাৎই মনে হলো যে আমি এখানটাতে রিডিং বানাই, তো আমি এখানটায় বসেই পড়েছি। সেরকম সেট আপ কিছু করে আসিনি। তো একটু অ্যাডজাস্ট করে নেবেন আজকে, না একটু কষ্ট করে দেখে নেবেন। ওকে, টেন অফ ওয়ান্ডস ফার্স্ট কার্ড, টেন অফ ওয়ান্ডস, টেন অফ ওয়ান্ডস ফার্স্ট কার্ড। সেকেন্ড কার্ড দেখে নিই, হাই প্রেস্টেস। সব হিডেন। থার্ড কার্ড, ফাইভ অফ কাপস, ফাইভ অফ কাপস। দ্য এম্পারার। ওকে, আর দুটো কার্ড নেব, হ্যাঁ। ওকে, টু অফ পেন্টাকেলস, টু অফ পেন্টাকেলস, ওকে, দ্য হারমিট। ওকে, আজকের এনার্জিটা কিন্তু একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেপারেশন, এরকম ধরনের পাচ্ছি। আচ্ছা, এখানটায় রাশি আমি কোনো স্পেসিফিক কোনো রাশির কথা আমি বলছি না। এখানে অল জোডিয়াক সাইন্সই সবাই দেখতে পারেন। আর এই জেনারেল রিডিং আছে এটা। হয়তো হতে পারে যে আপনার সাথে নাও রেজোনেট করতে পারে, যদি না করেন প্লিজ জোর করে নিজের ওপরে চাপিয়ে নেবেন না। ওকে, চলুন স্টার্ট করি। আচ্ছা, বটম অফ দ্য ডেক সিক্স অফ সোর্ডস, বটম অফ দ্য ডেক সিক্স অফ সোর্ডস। ওকে, ফার্স্ট কার্ডই যখন টেন অফ ওয়ান্ডস দিয়ে স্টার্ট হয়েছে, তো টেন অফ ওয়ান্ডস আপনাদের মধ্যে ফাইভ অফ কাপস। এখানে কি কোনো রকম কোনো এখানে কি কোনো রকম কোনো ঝগড়াঝাটি বা মানে এখানটায় ধরুন কোনো কনফ্লিক্ট একটা কিছু মানে কনফ্লিক্টের কোনো জায়গা দেখাচ্ছে ওনার, হয়তো মেবি উনি কোনো বার্ডেন ফিল করছেন। আচ্ছা, আমি একটু ক্ল্যারিফাই করি যে এই টেন অফ ওয়ান্ডসের কার্ড কেন এসেছে। প্লিজ ক্ল্যারিফাই ইউনিভার্স, থ্যাংক ইউ। টেন অফ কাপসের কার্ড কেন এসেছে, প্লিজ ক্ল্যারিফাই। টেন অফ কাপসের কার্ড কেন এসেছে, থ্যাংক ইউ স্পিরিট গাইড আর্কাঞ্জেল মাইকেল। ওকে,
Okay. And Five of Cups. Please clarify Five of Cups. Please clarify Five of Cups. Please clarify Five of Cups. Eight of Swords. Okay. Please clarify the High Priestess. Please clarify the High Priestess. Please clarify the High Priestess. Justice. Please clarify the Emperor. Please clarify the Emperor. Okay. Please clarify Two of Pentacles. Please clarify Two of Pentacles. Ten of Cups. Please clarify the Hermit. The Hermit. Okay. Please clarify Six of Swords. Six of Swords. ওকে, চলুন স্টার্ট করা যাক। ওকে, ফার্স্ট কার্ড এসেছে এখানটায় টেন অফ ওয়ান্ডস। টেন অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করেছে দ্য ডেভিল। ওকে, আর ওর নিচে এসেছে আপনার ফাইভ অফ কাপস। ফাইভ অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে এইট অফ সোর্ডস। ওকে, আচ্ছা এখানটায় যে টেন অফ ওয়ান্ডসের কার্ড এসছে, মেবি হয়তো আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন এখানটায়। আমার লাগছে এখানে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন এখানে চলছে। এখানে কোনো বিট্রিয়ালের কোনো কিছু ব্যাপার হতে পারে, সেখান থেকে নতুন করে রিকানেক্ট করার, ঠিক আছে, কোনো রকম কোনো মেবি হয়তো এখান থেকে উনি বেরিয়ে গেছিলেন বা কোনোভাবে বিট্রে করেছিলেন কোনো কিছু নিয়ে, বা কোনো থার্ড পার্টি কোনো ইস্যু আমার এখানে দেখাচ্ছে না, বাট আমার ইনটিউশন যাচ্ছে যে মেবি হয়তো এটা অন্য কোনো কারণেও হতে পারে, যে ফ্যামিলি রিলেটেড কোনো ইস্যু হতে পারে এখানটায়। এইখানটা আমার লাগছে। তো আমার মনে হয় যে এখানটায় ওইখানে ওনার টক্সিক যে মানে থটস বা বিহেভিয়ার, এটাও হতে পারে যে ওনার যে প্যাটার্নটা, এইটার জন্যে উনি হয়তো মেবি রিগ্রেট করছেন। আগে হয়তো আপনাকে কোনোভাবে বিট্রে করে বা এই রিলেশনশিপ থেকে যে না না এখানটায় কোনো কিছু হওয়ার নেই বা কিছু বলে এখান থেকে বেরিয়ে গেছেন, উনি এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। বাট সেখানটায় গিয়ে এই মুহূর্তে যদি বলেন যে এই মুহূর্তে উনি কিন্তু চাইছেন যে আপনাদের সাথে একটা, মানে এটা ওনার হিডেন আছে এখনো অবধি, উনি আপনাদেরকে এখনো অবধি জানাননি যতদূর আমার লাগছে। এইটা উনি হতে পারেন যে এই জায়গাটা এসে আপনাদের সাথে যে ইনজাস্টিস করেছেন উনি পাস্টে ধরুন, তো সেখান থেকে উনি জাস্টিস করার চেষ্টা করছেন, এই মুহূর্তে ভাবছেন যে উনি কোনো স্টেপ নেবেন, ঠিক আছে। বাট এগুলো কিন্তু সব কিছুই ওনার একটা হিডেন এনার্জিতে আসছে এখানটায়। উনি কিন্তু ভাবছেন, হ্যাঁ হ্যাঁ হয়তো সামনে দেখাচ্ছেন যে উনি এম্পায়ারের মুডে আছেন বা কোনো ইগো দেখাচ্ছেন বা অ্যাটিটিউড দেখাচ্ছেন, উনি হিডেন কিছু ফিল করছেন না আপনার জন্য, এটা হয়তো মেবি দেখাচ্ছেন যে না না আমি তো অল ওকে, সব ঠিকঠাক চলছে, ঠিক আছে। তো এখানটায় গিয়ে উনি এখনও অবধি ডিসিশন নিতে পারেননি, বাট হ্যাঁ কোনো একটা ডিসিশন নেওয়ার কথা কিন্তু উনি ডেফিনেটলি ভাবছেন। যে কোনো রিলেশনশিপ হতে পারে, যদি কোনো মানে কেউ যদি এক্সট্রা ম্যারিটাল মানে অ্যাফেয়ার মানে এর জন্য দেখে থাকেন, তো সেখানটায় গিয়েও উনি ভাবতে পারেন যে একটা স্টেবল কানেকশন হোক। বাট হ্যাঁ এখনও অবধি কিন্তু সেই ডিসিশনটা উনি পুরোপুরি নিয়ে উঠতে পারেননি এখনও অবধি। মানে ওনার মধ্যে এখনও মানে সেই দুটোর মধ্যে যে না না এটা কি করা ঠিক হবে, আর এক জায়গায় গিয়ে ভাবছেন যে না একটা স্টেবল কানেকশন এবারে হওয়া উচিত। তো তার জন্য হয়তো মেবি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, বিকজ এই মুহূর্তে উনি নিজেই খুবই মানে মানে চিন্তা ভাবনা, গভীর চিন্তা ভাবনা, নিজেকে মানে অ্যাওয়েকেন করার চেষ্টা করছেন এই মুহূর্তে। আর যদি পাস্টে যদি আপনাদের খুব টক্সিক কোনো কিছু পাস্ট থেকে থাকে, আপনাদের দুজনের মধ্যে খুব ঝগড়াঝাটি, মারপিট বা মারপিট না হলেও খুব কথা দ্বারা আঘাত করা, তো সেই যদি সেরকম ধরনের যদি কোনো কিছু হয়ে থাকে না, উনি কিন্তু এবারে ওই একটা যে একটা টক্সিক যে প্যাটার্ন বলুন বা একটা যে খারাপ লাগা বা কোনো বিট্রেয়াল বা যদি পাস্টও যদি ওনার কোনো নেগেটিভ পাস্টও হয়ে থাকেন, তো সেখান থেকে কিন্তু উনি ডেফিনেটলি ভাববেন যে এই সম্পর্কটাকে নতুনভাবে একটা চান্স যদি দেওয়া যায়। এখনও কিন্তু উনি এখন অবধি আপনাদের সাথে কমিউনিকেট করার মতো এনার্জিতে আসেনি, বাট হ্যাঁ আপনাদের জন্য ডেফিনেটলি এখানটায় মানে অনেক বেশি ইমোশনালি মানে
ফিল করছেন, ইমোশন ফিল করছেন, কিন্তু এখন অবধি কিন্তু উনি সেইভাবে স্টেপ নেওয়ার কথা ভাবেননি। হ্যাঁ, হয়তো আপনারা টেক্সট করছেন, মেসেজ করছেন, সেখান থেকে কিন্তু কোনো রেসপন্স, মানে আমার মনে হয় না যে আপনারা খুব বেশি রেসপন্স কিছু পাচ্ছেন। বাট হ্যাঁ, ওনার কিন্তু হিডেন কিন্তু প্রচুর ইমোশনস কিন্তু আপনাদের জন্য গ্রো করেছে, বা আগে যদিও বা না থেকে থাকে, এখন কিন্তু অনেকটা বেশি গ্রো করার জায়গা দেখাচ্ছে এখানটায়। বাট উনি কিন্তু খুব স্টেবলভাবে আছেন, আপনাদেরকে কিন্তু কোনো রকম কোনো এই এনার্জিটা কিন্তু শো করছেন না। ঠিক আছে, ওনার নেক্সট অ্যাকশনে দেখি। এখনো অবধি মানে যে মানে নেগেটিভ যে টক্সিক যে যেগুলো যদি কিছু হয়ে থাকে, যা কিছুই বি, তো সেটা নিয়ে কিন্তু ভাবছেন। ওনার নেক্সট অ্যাকশন দেখি আমরা, যে নেক্সট অ্যাকশনে কি আসছে। থ্যাংক ইউ স্পিরিট গাইড, আর্কএঞ্জেল মাইকেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশনে কি আসছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশনে কি আসছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশনে নেক্সট অ্যাকশন। ওকে, ডেভিল কার্ড এসছে ফার্স্ট, সেকেন্ড কার্ড এসেছে থ্রি অফ পেন্টাকেলস। ওকে, থার্ড কার্ড এসছে ফাইভ অফ পেন্টাকেলস। চারটে কার্ড নিচ্ছে। ওকে, ফাইভ অফ পেন্টাকেলস, বটম অফ দ্য ডেক কিং অফ পেন্টাকেলস। ওকে, চলুন স্টার্ট করি। ভীষণ হাওয়া দিচ্ছে এখানটায়, একটা ভয়ও লাগছে, খুব অনেকটা ধারেই বসে আছে কার্ডগুলো নিয়ে। কার্ডগুলো না উড়ে চলে যায়, একদম নিচে চলে যাবে যদি কার্ডগুলো পড়ে যায় এখান থেকে হাওয়ায়। চলুন, আচ্ছা, এখানটায় নেক্সট অ্যাকশনে তেমন কোনো অ্যাকশনের কিছু আমি দেখতে পাচ্ছি না আপাতত। ঠিক আছে, এখানটায় ওনার যে ডেভিলিশ যদি কোনো মানে থটস হয়ে থাকে, আমি থটসই বলছি, সেই থটসটা কিন্তু থটসের জন্য কিন্তু উনার নিজের মাইন্ডেই কিন্তু এখানটায় উনি জাগলিং করছেন। মানে ওই যে কনফ্লিক্ট চলছে, বা এখানে যদি ফ্যামিলি রিলেটেড যদি কোনো এরকম কোনো ইস্যু হয়ে থাকে, ঠিক আছে, এইটা কিন্তু ওনার কিন্তু এই যে নেগেটিভ যে থটস, ওনার কিন্তু নিজের মধ্যেই কিন্তু বারে বারে কিন্তু একটা, বা ওনার যদি আপনাদেরকে হারিয়ে ফেলার যদি কোনো ভয় থেকে থাকে, টক্সিক যে একদম মাথার মধ্যে মানে ভাবছেন যে না যদি বাই চান্স যদি আমি এর সাথে নতুনভাবে কানেক্ট করি, বা কোনো মানে ওর সাথে মানে আপনাদের সাথে যদি কোনো রকম কোনোভাবে যদি স্টেবিলিটি বা আগামী দিনে যদি কোনো কিছু ভেবে থাকেন, বাই চান্স যদি কোনো রকম কোনো মানে হয় না অনেক সময় যে আপনি ছেড়ে চলে যাবেন, এটা হয়তো আপনার পার্টনার ভাবতেই পারে যে আমি এই সম্পর্কটায় গেলাম, আবার যদি এই সম্পর্কটা ব্রেক হয়ে যায় তো সেটা কী হবে, এইরকম ধরনের নেগেটিভ একটা মানে উনি ভাবছেন যে নেগেটিভ থটস আপনার পার্টনারের মাথায় ঘুরছে, যে আমি যদি কানেক্ট করলাম ওর সাথে, আমার তারপরে যদি সম্পর্কটা ভেঙে যায়। বাট হ্যাঁ, ডেফিনেটলি কিন্তু এখানে কিন্তু, বা হয়তো কোনো রকম ইনসিকিউরিটি কাজ করছে, ডেফিনেটলি ইনসিকিউরিটি কাজ করছে বলেই ফাইভ অফ পেন্টাকেলসের কার্ডটা এসেছে এখানে। এখানে কিন্তু উনি ডেফিনেটলি কিন্তু চাইছেন যে একটা স্টেবিলিটি আসুক আপনাদের লাইফে, আপনারা স্টেবলভাবে সম্পর্কটাকে আরও ফার্স্টের দিকে মানে নতুন করে মানে রিলেশনশিপটাকে স্টার্ট করুন, এরকম একটা থটস ওনার মাথার মধ্যে আসছে, যে থটসটা থেকে উনি এখনও মানে অ্যাকশন নেওয়ার কথা ভাবেনি। বাট হ্যাঁ, ডেফিনেটলি কিন্তু ভাবছেন ওই যে ডেভিলিশ যে থটস বা কোনো কিছু, সেটা থেকে বেরানোর কথা কিন্তু ডেফিনেটলি ভাবছেন, আপনার সাথে একটা স্টেবল কানেকশনের কথা কিন্তু ডেফিনেটলি ভাবছেন। ঠিক আছে, আর ঠিক আছে, আজকের রিডিংটা এই পর্যন্তই রইলো। আবার নতুন কোনো ভিডিওস নিয়ে ডেফিনেটলি আসবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন, সুস্থ থাকুন।